হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন এক ভিডিও নিয়ে। প্রথমেই শুভ সকাল। আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটুক, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। চলো বাবাকে স্মরণ করে নিয়ে আজকের ভিডিও শুরু করব। ওম সাইরাম, জয় সাইরাম। আজ 10ই শ্রাবণ 1432 সাল, রবিবার 27শে জুলাই 2025 সাল। সূর্য উদয় ভোর 5টা 8, সূর্য অস্ত যাওয়ার সময় সন্ধ্যা 6টা 20 মিনিট। আজকে কিন্তু ডক্টর এপিজে আব্দুল কালামজির তিরোধান দিবস। এটা আজকের দিনটা আমার মনে হয় কোনো কম ইম্পর্ট্যান্ট ডেট নয়। তার কারণ হচ্ছে আমাদের দেশের জন্য যিনি এত বড় স্যাক্রিফাইস করেছেন, যিনি এত কিছু করেছেন, তাকে নিয়ে যদি আজকের দিন একটু কথা না বলি তাহলে ভুল বলা হবে। খুব কমজন মানুষ আমার হৃদয়কে ছুঁতে পারে, ঠিক আছে? মানে হ্যাঁ, ছুঁতে সবাই পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে খুব কমজন মানুষ আছেন যাদেরকে আমি অসম্ভব লেভেলে এরকম শ্রদ্ধা করি, ঠিক আছে? তার মধ্যে একজন হচ্ছেন আমাদের কালাম স্যার। তো অসম্ভব শ্রদ্ধা করি ওনার জীবনযাপন, ওনার জীবনশৈলী, ওনার সিম্পলিসিটি, ওনার হাম্বেল বিহেভিয়ার, ওনার লাইফস্টাইল, ওনার দেশের প্রতি আমাদের যা উনি করেছেন, পরমাণু বিজ্ঞান কে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন, সব কিছু আমার ভীষণ ভালো লাগে। তাই আমি যখনই সময় পাই একটু একটু করে ওনার আমি কিছু কথা শুনি ইউটিউবে। আমার খুব ভালো লাগে ওনার কথা, ওনার ওই সিম্পল বিহেভিয়ারটা আমার প্রচণ্ড পছন্দের। যাই হোক, ব্যাক টু পঞ্চাঙ্গ। সেটা হচ্ছে আজকে রাত্রি 11:30 অবধি থাকছে তৃতীয়া তিথি, তারপরে শুরু হয়ে যাচ্ছে চতুর্থী তিথি। মঘা নক্ষত্র থাকছে সন্ধ্যা 6টা 9 অবধি, তারপরে পূর্ব ফাল্গুনী নক্ষত্র শুরু হয়ে যাচ্ছে। আজকে যাদের জন্ম হবে তাদের সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ হচ্ছে। আর যাদের মৃত্যু হচ্ছে তাদের হবে একপাদ দোষ মৃত্যুতে। শুভকর্ম আজকে দিনে অনেক কিছুই রয়েছে। পঞ্চামৃত, অন্নপ্রাশন, দীক্ষা, গ্রহ পূজা, শান্তি সস্তেন, হলপ্রবাহ, বীজ বপন, ধান্যচ্ছেদন, অনেক কিছু রয়েছে। সো আজকে দিনটা বেশ ভালো রয়েছে। আজকে দিনটাকে ভালো করে তোমরা ইউটিলাইজ করতে পারো। ভালো রয়েছে মানে ভালো রয়েছে ফর এই কাজগুলোর জন্য, ঠিক আছে? মানে এই কাজগুলোর জন্য আজকের দিনটা ভালো। শুভ কাজের ক্যাটাগরিতে এই কাজগুলো আসবে। নেক্সট হচ্ছে আজকে রাশিফল। আজকের মেষ রাশিদের জন্য এটাই বলবো, পড়াশোনায় মন দাও, পড়াশোনা থেকে মন সরতে পারে। বৃষ রাশিদের জন্য এটাই বলবো যে আজকে অবস্টাকল পেতে চলেছ, তাই শান্তভাবে মাথা ঠান্ডা করে কনসিস্টেন্সি মেনটেন করো, বিচলিত হয়ে যেও না। মিথুন রাশির মানুষজন আজকের দিনটা একটুখানি মানে না ভালো না মন্দ, চলছে চলবে, এরকম একটা গাছাড়া ব্যাপার তোমাদের মধ্যে থাকবে। একটুখানি কাজের জায়গাতে ফোকাস হও, সেটা ভালো হবে। কর্কট রাশির মানুষজন আজকের দিনে দাম্পত্য কলহ ফেস করতে হতে পারে, তাই বি কেয়ারফুল। সিংহ রাশির মানুষজন আজকের দিনে কনফিডেন্স লো হতে পারে, মনে হতে পারে যে আমি অতটা হয়তো ওর্দি নই। এই ভাবনাটাকে একদমই প্রশ্রয় দিও না। কন্যা রাশির মানুষজন আজকের দিনে ধন অর্থ লাভ হতে পারে, সেরকম জায়গা দেখাচ্ছে। তুলা রাশির মানুষজন আজকের দিনটা বেশ শুভ, সেটা দেখতে পাচ্ছি। বৃশ্চিক রাশির মানুষজন আজকের দিনটা বেশ সুখকর হতে যাচ্ছে, সেরকমই দেখাচ্ছে। ধনু রাশির মানুষজন আজকের দিনটাতে প্রাপ্তি দেখাচ্ছে, প্রাপ্তি হবে সেই জায়গাটা দেখতে পাচ্ছি। মকর রাশির মানুষজন আজকের দিনটা একটু ডিস্টার্বসাম, একটু অবস্টাকল, একটু ক্ষয়ক্ষতির জায়গা দেখাচ্ছে, লিটল বিট কেয়ারফুল। কুম্ভ রাশির মানুষজন নানান অসুখ বিসুখে ভুগতে হতে পারে আজকে, তাই একটু সাবধানতা রেখো। মীন রাশির মানুষজন আজকের দিনটাতে একটুখানি হেলথ ভোগান্তি দেবে, বিশেষ করে নাক কান গলা এবং চোখ, একটু সাবধানতা মেনটেন রেখো। আজকের দিনটাতে অরেঞ্জ কালার ইউজ করো। সকাল সকাল ঘুম থেকে ওঠো, ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যার্ঘ্য দাও। যদি সূর্যার্ঘ্য না দিতে পারছো, হাত জড়ো করে যেটা আমাদের সূর্যদেবের বীজ মন্ত্র রয়েছে সেটা পাঠ করতে পারো, প্রণাম মন্ত্র পাঠ করতে পারো। যদি সেটা না করতে চাও, দু হাত জাস্ট সিম্পলি খুলে রেখো,
খুলে ফিল করো সূর্যদেবের যে রশ্মি রয়েছে, সূর্যদেবের যে কিরণ রয়েছে, সেটা আমাদের হোল বডিতে এন্টার করছে, আমাদের 7টা চাকরাকে সুন্দর করে ক্লকওয়াইজ রোটেট করাচ্ছে এবং আমাদের চাকরা যেটা রয়েছে সেটা ভীষণ বিউটিফুল হয়ে গেছে, সেটা ফিল করতে থাকো। সো আজকের দিনটা ভালোভাবে কাটিও। আজকের দিনের ছোট ছোট রিমেডি যেগুলো হবে সেগুলো তো মেনশন করে দিলাম। আজকের দিনে যাদের জন্মদিন পড়ছে, বিবাহবার্ষিকী পড়ছে, বা যদি আজকের দিনে কেউ গৃহপ্রবেশ করছো বা কোনো শুভ অনুষ্ঠান তোমাদের বাড়িতে হচ্ছে, তাদের জন্য একরাশ ভালোবাসা এবং শুভেচ্ছা। খুব ভালো করে দিনটা সবাই কাটিও। আজকের মতো ভিডিওটা এন্ড করলাম, টাটা।